ডিসক্লেমার শুরুতেই বলে রাখি, বিজ্ঞানী, গবেষক বা অতিবুদ্ধিমান ব্যক্তিরা এই ভিডিও থেকে দূরে থাকুন। বডিগার্ড তো গরমের মধ্যে থাকা যায় না। আমার বিএমডব্লিউ কোথায়? বিএমডব্লিউ তোমার ওই যে ওখানে, এটা এটা বিএমডব্লিউ তোমার বাজেট অনুযায়ী সেই বিএমডব্লিউ তোমার। চলো গেলে চলো চলো। হ্যালো শেখ। হ্যাঁ বেশ তো বিএমডব্লিউ টা উঠলাম। হ্যাঁ তো বাড়িতে যাবো এখন, বাড়ি থেকে ফোন করছি। রাখলাম যাবো স্যার। তোমার বাড়ি চলে এসছে, আর যেতে পারছি না, আমি চালাতে পারছি না সাইকেল। নামো। ও মালিক, যাচ্ছ কোথায়? আমাদের বাড়িতে। আমাদের তো মাইনেটা দিয়ে যাও, 1 বছরের মাইনেটা দাওনি তো। পরে কেন? সে এক বছর হয়ে গেল, মাইনেটা দিয়ে যাও আমাদের। আমি বাড়ি চল, বউয়ের কাছে বউয়ের হাতে রান্না খেয়ে যাবি, তারপর মাইনা দিব। তুমি তো দুবাই থেকে শেখবাকে 1 কোটি টাকা ধার দিয়ে আসলো, আমাদের কিছু দিয়ে যাও অন্তত 2-3 হাজার টাকা আমাদের, তাহলে পরে দিও 1 বছরের টাকাটা, আগে তো আমাদের বকশিসটা দিয়ে যাও। আমাদের বিএমডব্লিউ তেলের খরচাটা দিয়ে যাও, সে দেখছো তো কত দামি M4 নেবে। এখন আমার কাছে নেই, পরে বলছি একবারে মাইনাটাও দিয়ে দেবো আর তেল খরচাটাও। তাহলে চলো, তাহলে খেয়েই আসি, সে ভোরবেলা সে বেরিয়েছি। চলো তাহলে, খিদাও পেয়েছে। চলো হ্যাঁ চল, বইয়া রান্না আসবি। চলো চ খাচ্ছে, মারবে নাকি? মারবে, এ মারবা। আটকে যাচ্ছে। আরে কি মারা বানিয়েছে কে জানে। মালিক, আমাদের মাইনার বেলায় টাকা না, এদিক দিয়ে টাকা নেওয়ার বেলায় সেই টাকা। হ্যাঁ সেই টাকা আমাদের মাইনা কবে দেবা? আরে বলছি তো আমার বউয়ের হাতে রান্না খাবি, তারপরে কোথায় দিয়ে আসলো? টাকাগুলো পকেট থেকে আসলো। কোথায় দিয়ে আসলো? আড্ডা হচ্ছে আমাদের সাথে। আমি বলছি আমার বউয়ের হাতে রান্না খাবি, বলছি সেলিব্রিটি নিয়ে এসছে, যে হাতে চিন্তা করতে হবে। বলছি তো টাকার মালা, এই যে টাকা ছাড়া। আরে আমি টাকা দিই না না, আপনারা টাকা এখান থেকে ছিঁড়ে নিন। এদিকে আসো, তুমি টাকাটা কবে দেবা? ঠিক আছে ঠিক আছে, রাস্তার মধ্যে ঝামেলা করতে হবে না আপনাদের। ये बड़ी अच्छी बात कही है। রান্না খাবি, তারপরে দিয়ে আসবো। কালু সেলিব্রিটি, কালু সেলিব্রিটি, কালু সেলিব্রিটি। ও হ্যাঁ, আপনারা বাড়ি যান আপনারা। আর হ্যাঁ বডিগার্ড, ওই মেরোনার ও টাকা দিয়ে দেবে, ঠিক সময় টাকা দেবে, টাকা দিয়ে দেবে। এখন যাও বাড়িতে, খাওয়া দাওয়া করো, টাকা দিয়ে দেবে। দিলে মার খাবে। আর মেরোনা সাবধানে যেও তাহলে, বাড়িতে টাকা না দিলে তো বউকে তুলে আনবো। সাবধানে যেও। চল চল চল। কোথায় তোমার বাড়ি? ওই তো শালা সত্যি তো মারা, নিজের বাড়িটাও করে না, আমার নিজের বাড়িও করে না। হ্যাঁ বাড়িটা রেখে দিয়েছে, আমাদের মায়নাটাও দেয় না। কত দুবাইতে চাকরি করে বাড়ির ঘর দেখেছি অবস্থা, বাড়ি মানে অর্ধেক করে রেখে দিয়েছে। বাড়ি পয়সা আদৌ টাকা দেয় তো বাড়িতে? কিরে দাঁড়িয়ে রয়েছে না? হ্যাঁ আসি আসি।
এমনি দুবাই থেকে 14টা বউ ওইখানে সব টাকা খরচা করে দেয় মালিক ভালো না। বউ কোথায়? বউ কোথায় গেল? বউ খুঁজে আনি, বউ কোথায় গেছে দেখে আনি। ও বউ! ওই তুমি এসেছো? আসো, আসো। হাত পা ধরো, আমি খাবার বেড়ে দিচ্ছি। বুট খুলছি, আগে বুটটা খুলে নি, হাত পাটা ধুয়ে আসি। আজব তো, তুমি এইভাবে আমার দিয়ে কিভাবে তাকাচ্ছ? তুমি কে? তোমার স্বামী বডিগার্ড। না, এখানে থাকো। তোমরা যাও ঘরে, যাও ঘরে গিয়ে জুতো খুলে বসো। আমি বস বস বস। টাকাটা আর দাঁড়া, পরে দিচ্ছি। ও বউ, ভাতটা নিয়ে আসো। আসছি। বলছি তো, খেয়ে দিচ্ছি। না খাও। দেখছি শুধু ভাত আর সোয়াবিনের তরকারি কি দেবো? খাবোই না, বিরিয়ানি আনো, তাহলে খাবো। বিরিয়ানি খাবি? বিরিয়ানি খাবি? বিরিয়ানি? তুমি বিরিয়ানি তো আসো, বিরিয়ানি তো কই গেল? কই গেল? কি করে বিরিয়ানি? বউটা তো তাড়ি দিল, কি করবো? বডিগার্ড গুলোকে থাকবে না, এখানে থাকবে না। বডিগার্ডকে ডাকি। বডিগার্ড, এ বডিগার্ড, তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চপ। থাকবে না এখানে, সব চলে যাবো, রাত্রে চলে যাবো। কেন রাত্রে যাবা কেন? তুমি তো আজকেই তো আসা। তোরা বাঁচালি না কেন? তোরা বডিগার্ড হয়েছিস কি করতে? চলে যাবো, আমি থাকবোই না। তোমার বউ যা গোষ্ঠী এক করে দিল মেরে। বিরিয়ানি দিল না, তার জন্য এরকম করলাম। আজও বিরিয়ানি ভাত দিয়েছে বলে বিরিয়ানি মার খাবে না, খাবে না বলছে। হয়েছে বউকে দাও না টাকা, তার জন্য মেরে করেছে। ভালো করেছে একদিক। তোরা যাবি কি যাবি না? আমি না চলে গেলাম। যাবো তো যাবো, টাকা নয় ছাড়া যায়? তো টাকা বাদ বাকি আছে, টাকাগুলো নিয়েই ছাড়বো। এক বছর টাকা দেয় না। পরে দেবো, ভাত খাইনি। সব দেবে মানে নাকি? মেরে ফেলবো পুরো। এক বছরে টাকা দেয় না। আমি দুটো হাওয়াই চপ্পল পরে আসলাম, কি বলবো? ভিখারি হয়ে গেছি। টাকাটা ব্যাংকে ছিল। নিয়ে আসো বাড়ি থেকে ডাক্তার। 30 টাকা রয়েছে, কি করবো? দাঁড়াও, ছাড়ো, ওই কথা বাদ দাও। আমার কথাটা মন দিয়ে শোনো। তোমার বউ একটা এখানে, আমার জানি না দুবাইতে কতগুলো আছে, বাদ দাও। কিন্তু এখানে তোমার টাকা রয়েছে, ওই টাকাটা নিয়ে আসো গিয়ে। আমি ভালো কথা বলছি, অনেক মার খেয়েছো, একটু খেয়ে নাও, সহ্য করো। তুমি গিয়ে টাকাটা নিয়ে আসো, যাও। তোমার এইটুকখানি টাকা আছে, ওই টাকাটা তুমি যেতেও পারবে না, আর কোথাও যেতে পারবে না, বা এই পাড়া ছেড়ে যেতে পারবে না। তার জন্য চ, তাহলে একজন বা দুজন চ, আমাকে হেল্প কর, চ। সেটা তোমার বউকে বুঝাচ্ছি, তুমি তোমাকে যা খাবার দিয়েছে আমি বুঝিয়ে বলছি, তুমি খেয়ে নাও, ঠিক আছে? চলো। মালিক কিন্তু বাঁচাবি। সেটা দেখে নিচ্ছি, চলো। ছাড়, বাদ দে। তোদের বাড়ি চলে যা, আমি আমার বাড়ি চলে যাচ্ছি। পরে মার খেলে দেখে নেবো। আর রাত্রেবেলা কিন্তু ইয়ে করতে আসবি, পাহাড়া দিতে আসবি খাওয়া দাওয়ার পর। ঠিক আছে, কিন্তু আমাদের কালকে টাকাটা পাওয়া চাই কিন্তু। কালকে দেবো। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি। ঠিক আছে, গেলাম কিন্তু। হ্যাঁ, যা যা। এদিক দিয়ে আবার কোন দিক দিয়ে যাবি? এখান থেকে যাবো, চলো। আর যদি টাকা না পাই বললাম তো। চলে যাবো। আরে বলছি তো, পরে দিয়ে দেবো। সেই সেলিব্রিটি বাড়ি, তোমার ভালো কামাই হবে। আজকে সব লুটে মুটে বেরিয়ে যাবো একদম। বডি ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি। বড় করতে কিছু থাকতে পারি, আসতে পারি কবে। তো কিছুই নেই, এত বড় সেলিব্রিটি বাড়ি। চল না, ভিখারি, সেলিব্রিটি। চল না।
আস্তে 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 দারুণ মেয়েটা ঘুরে আছে, চোখ খুলে দিলে আমরা ধরা পড়িয়ে বসে এই করেছে কিছু পেলাম না, তার মানে আমার মনে এখানে বসে আছে, কারণ এই ধরেই কিছু আছে। শালা মশা কি কামড়াচ্ছে, এত মশা। আস্তে 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 তোকে বলছি পাড়া দিলি কেন পায়ের মধ্যে আমার? আমি ঘুমাচ্ছি, আমি ঘুম পাবো, আড্ডা মারছি আমার সাথে, সব ঘুমা। হুম ইঁদুর সিঁদুর চলে গেছে হবে হয়তো। ঠিকই বলেছি, ইঁদুরই চলে গেছে পায়ে। যাওয়া যাক, আমার যাওয়া যাক, ফোন করেছে আমার। শালা হাতটা গেল মনে হয় ভাঙা রে। ওরে বাবা, মশা কামাচ্ছি, আমি বুঝতে পারিনি এখানে টিন আছে। টাকার জ্বালায় ঘুমাতে পারছে না 2-3 দিন। ঠিক আছে ঘুমাতে দে। ঘুমা। একটা হেলমেট পেয়েছি, গাড়ি চালাতে কাজে লেগে যাবে, সেটাই নেবো আজকে। ভালো হেলমেট না, মাথায় জুতো নেই এখানে। আজ আসতে সময় হয়ে গেছে। তোর বাড়িতে হাড়ি কড়াই নাই? আরে আছে ভাই, আছে। সব নেক্সট। वो अलग ही लेवल का बंदा था। গপ 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 তোদের আশেপাশে কিছু আসে নাকি, আরো কিছু মারার কি দরকার ছিল? আস্তে মারছে, লুকাসটা দেখ, লুকাসটা দেখ, আমি বৃষ্টি দিচ্ছি। খিদে পেয়েছে ভাই বিশাল, কি করবো ভাই? খেয়ে নি ভাই, খিদে পেয়েছে ভাই, খেয়ে নি। এ ভাই, এবার হাত মাত বেরোতে ভাই। আরে দেখি ঘাস না ভাই, খিদে থাকলে কি চোর চুরি আর করা যায়? ওট ওট, পরে খাবি পরে, চুরি কর চুরি কর। খুব বড় লোক কিন্তু, ভালো ভালো করে দেখবি, বিশাল তোলায় মারে দেখ ভাই ভাই। এগুলো দেখি তো কাঁচার সালা রিয়েল কিছু বেশি জোর আওয়াজ হচ্ছে না তো, কি করবো? দেখি একটা জিনিস করে দেখি। কি করিস তুই? আওয়াজ হচ্ছে না, আস্তে আস্তে রাখ, আস্তে আস্তে। এখানটা রাখ, এখানটা রাখ, আমরা নিয়ে যাবো, এখানটা রাখ, এখানটা রাখ, নিয়ে যাবো, এখানটা রাখ, এখানটা রাখ। হেলমেটটা ঢুকে রাখ, আগে দেখি আমাকে পরে কেনাও লাগে। তখন এসব করার টাইম হাতে দেখি তো চুপির তলা কি আছে লাস্টে আমাদের। আমাদের চার্জারটা কই গেল রে? এই বাবা, চার্জারটা কই গেল? ইস, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। এবার এবার একটা নরম কি পেয়েছি। কোথায় 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 কোথায়?
এই তো কই স্যার চোর কই ওখানে দেখ ওখানে একটা বাড়াইছে স্যার আর কোন চোরকে দেখতে পেরেছে এখানে কোন দেখ চোরকে নিচে আছে মনে হয় দেখ কোথায়? কোথায় দোকানে দেখতে পাচ্ছি না কি অন্ধকার ওই এ মা চোর গেল কোথায়? স্যার না হলে আমাকে মেরে ফেলবে এখনই। এই চোরকে দেখতে পেয়েছিস? না ওদিকে পালিয়ে গেছে। স্যার আমরা তো পেলাম না চোরকে, তুই কোথায় গেল? আরে তোরা ধরতে পারছিস কি বডিগার্ড হয়েছিস এ, কি করি এখন? দেখ কোথায় গেল খুঁজে নিয়ে আয় এতে আমার জুতো ছিঁড়ে গেছে। ও পরে 100 টাকা দেবো কিনে নিয়ে চলে আসবি 100 টাকা মায়নাটা দিচ্ছ না তো? আচ্ছা আচ্ছা বাদ দে। আমার জুতো পরে জানা খুঁজে নিয়ে আয় আগে কিন্তু আমার টো ছাড়া আর কিছুই ঢুকতে না। আমি বাড়ি যাচ্ছি কালকে দিয়ে দেবো তুই যা তুই দাঁড়িয়ে রয়েছিস কেন পেলাম না তো স্যারকে, এবার বাদ দে, আমরা ঘুমিয়ে পড়বো। স্যারকে বলেছি পেয়েছিল চলে গেছে, ঠিক আছে? চল স্যারকে, তাই আমার ঘুম পাচ্ছে প্রচুর, আমি থাকতে পারছি না এখন। স্যার যা করুক করুক, আমার মায়না দেয় না। বাসলি বাসলি না পাইনি স্যার, ও পেয়েছিলাম, ওরা ওদিক দিয়ে চলে গেছে, ধরতে পারিনি। কি করা হবে বল কিছু করার নেই, আমরা পাড়া দিচ্ছি এখানে, ঠিক আছে? আরে তুমি ঘুমাও। আমি ঘুমাই ভালো লাগছে না এই চোরের জন্য আমার ঘুম হচ্ছে না কালকে থানায় ডায়েরি করতে হবে আমার সময় হবে কিন্তু ঠিক আছে স্যার, এখন হ্যাঁ এখন ঠিক আছে, ঘুমান আমরা পাড়া দিই, হ্যাঁ পাড়া দিচ্ছি। হালা কি ঝালা বলতো, এই এখানে চোর, স্যার আবার মাইনা দেয় না, কিচ্ছু বলার নেই এই ক্ষেত্রে। চেনাস না কালকে মাইনে দেবো বলছি তো আরে হ্যাঁ, সে কিছু বলছি না, তুমি চুপচাপ থাকো। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি ঘুমান। স্যার তুমি মাইনা দেবে না, মারধর খেয়াল বলে দিলাম। ভালো হয়েছে, চুরি করলে ভালোই হতো, আমাদের ভাব ভালো। ঠিক আছে স্যার, ঘুমান না, আমরা তো বসে রয়েছি তো এখানে, পাড়া দিচ্ছি। ঠিক আছে বস পাচ্ছি ভাই, আমাদের চুরি করতে এসেও জ্বালাই পড়েছি প্রচুর। কি না কি হয়ে গেল, এই চত্বরে আর আসাই যাবে না। চ বসে লাভ নেই। ভাই একটু দাঁড়া, আবার দাঁড়া, ধরা পড়ে গেলাম তখন, আবার তো বেশি মার খাবো। চলো আর যুব না চুরি করতে। স্যার, বল কালকে আপনি এই ঘরে শুয়েছিলেন কেন? আরে বললাম না ওই যে সামনে নেবো বউকে হ্যাঁ তারপর সামনে নিলাম তারপর আরো বেশি লাগিয়ে দিয়েছি হ্যাঁ। তারপর আরো বউ বাপের বাড়ি চলে গেছে আমি ওই ঘরে শুয়েছিলাম ও আচ্ছা, তাহলে চলুন, কোথায় যাবেন আপনি? চলে ওইখানটা যাই দেখি বসে দেখি হ্যাঁ, বল আগে বললে যে টাকাটা দেবে দুটো। আরে পরে দেবো পরে দেখছি ছিঁড়ে গেছে, আমি এই জুতো পরে ঘুরে হারাচ্ছি। এরকম জুতো কিনবি এরকম জুতো কিনবি না বলছি না, কালো সেলিব্রিটি বাইরে কোথায়? আমি তো তো আপনি কালো সেলিব্রিটি? হ্যাঁ আচ্ছা, কেন কি হয়েছে ওই আপনার ট্যাক্সটা বাকি ছিল আর কি, এক্সট্রা ট্যাক্সটা যদি দিতে না দিয়ে ভালো হতো। এক্সট্রা কালকে দিয়ে দেবো আজকে তো দিলে ভালো হতো, কারণ আমার ট্যাক্সের থেকে মেসেজ দিচ্ছে আপনাকে, দেখুন। দেখি এই যে ট্যাক্সের থেকে মেসেজ দিয়েছে আপনাকে, এই ডেট আছে আপনার লিখতে হবে ট্যাক্সটা আর কি, লিখে দিস ট্যাক্সটা, আজ ফাইনাল করে দিন স্যার। দিদিন আপনার 9 বছর ধরে ট্যাক্স দেন না, আপনি বাড়িতেও থাকেন না, আপনার বউর কাছে আসি। আর বউ নেই তো বাপের বাড়ি চলে গেছে ঝামেলা হয়ে এতদিন তো ছিল। আরে কাল পরশুদিন রাত্রেবেলা ঝামেলা হয়েছে দিনের বেলা তারপরে রাত্রেবেলা চলে ওইসব বাদ গেছে দিন, আমার ওইসব থেকে লাভ নেই, আপনি ট্যাক্সটা দেবেন। কালকে দেবো এখন ফিস ইয়ে করে রাখুন কি বলে ভুলে গেছি ওইসব মনে নেই গরিব মানুষ রাখবো নাকি আর কি? হ্যাঁ রেখে রাখুন আর আমাদের স্যার একটু কমজোর মানুষ, ইংলিশ বলতে পারে না, দুবাই থেকে এসেছে, তার জন্য ক্ষমা করে দিন। আবার দুবাইতে কাজ করে আপনার কাছে নেই নাকি এখন ট্যাক্স? এখন নেই কালকে দেবো দেখুন আছে কিনা। ওদের কাছে নেই ওকে দিলে তো পাবে আমাদের টাকা দেয় না,
1 বছরের টাকা মাইনে দেওয়া হয়নি আমাদের মাইনে, তাহলে দেবে কোথায়? ট্যাক্সের কাছে আছে নাকি ওদের কাছে? 1 টাকাও নেই ওর কাছে। আপনার বাড়িটা এত বড় বাড়ি করছে, ট্যাক্স দেন না, এত 9 বছর তো ট্যাক্স দেন না, ট্যাক্স তো বাকি হয়ে গেছে 1 লাখ টাকা। কালকে আসবেন দিয়ে দেবো, এরকম সময় আসবেন দিয়ে দেবো। কালকে কিন্তু মনে করে আসবে, চালু লোক বটে, সব নিয়ে নেবে। বডিগার্ড হয়ে এরকম কথা বলছে, কি বলবো এদের? আমাদের 1 বছরের টাকা দাও না, মনে আছে? বলছে তো দিয়ে দেবো, কালকে আমার জুতো ছিঁড়ে গেছে, এখনো টাকা দেয়নি, বলেছি সকালে টাকা দেবো। পরে দিয়ে দেবো বলছে তো। দেখছি বিশাল ইয়ে, তাহলে আমার তো রোজ আসতে হবে তাহলে ভাবছি। না কালকে দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো। কালকে লোকজন নিয়ে আসবে। কালকে লোকজন নিয়ে আসবো না হলে কিন্তু। আর যদি না নেয় পুলিশ নিয়ে আসবেন। আমরা কিচ্ছু বলবো না, আমরা দাঁড়িয়ে দেখবো। কালকে ফাইনাল কিছু দিতেই হবে, নাহলে আপনার বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি আমাদের নামে টাকা। কালকে ওদের টাকা পরে সন্ধ্যাবেলা ওদের টাকাটা দিয়ে দেবো, তারপর আপনি আসবেন, আমি তারপর তাহলে দিয়ে আসছি, দেবো। নাহলে হ্যাঁ, কালকে হ্যাঁ, কিন্তু পুলিশ নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে তাহলে। কালকে আসবেন দিয়ে দেবো। ঠিক আছে, চলেন ওদিকে। তো ওদিকে তো ও দাদা, আপনি কি কালো সেলিব্রিটি? হ্যাঁ কেন, হ্যাঁ, এদিকে শুনুন তো, কথা আছে আপনার সাথে। কি কি বলুন? এটা আমি বিল্ডার্স থেকে এসেছিলাম। হ্যাঁ তো আপনি তো যে মালটা নিলেন বিল্ডার্স থেকে, আপনার তো 5 লাখ টাকা বাকি পড়ে গেছে। টাকাটা কবে দেবেন? এখন আর ছাইকে কথা হলো। ঠিক আছে, চলেন, আপনি ছায় চলেন, আপনার সাথে কথা আছে। টাকাটা কবে দেবেন বলেন আপনি? কালকে যাবো, এখন নেই এই মুহূর্তে। আপনার বাড়িতে তো আমি রেগুলার আপনার বাড়িতে যাচ্ছি, আপনার দুবেলা করে বাড়ি যাচ্ছে। আপনার বউ তো বলছে এই এই দেবে, কাল দেবে, পরশু দেবে, এই করে ঘোরাচ্ছেন। আপনি কি ব্যাপারটা? আরে আসলামই তো 4 দিন আগে, 4 দিন হয়ে গেল আসলাম। 4 দিন হলে বুঝতাম, আমার তো এই মুহূর্তে টাকাটার প্রয়োজন। আপনি টাকাটা কবে দেবেন বলেন? আরে এই মুহূর্তে নেই, শেঠকে টাকা দিয়েছি, দুবার শেঠকে। আপনি সেটকে দেন, যাকে দেন, আমার তো টাকাটার প্রয়োজন আজকে এই মুহূর্তে। আপনি টাকাটা বের করেন তাড়াতাড়ি। আরে এখন নেই, কালকে দেবো। না না না, আমি এই এখন দরকার টাকাটা। কালকে দেবো, সত্যি না না, কালকে না, আমার এই মুহূর্তে এখন দরকার। আপনি কে? আমি এর বডিগার্ড। আপনার কোনো বডিগার্ড? আপনি যান ওদিকে, হাঁটেন। আমার বডিগার্ডকে তাড়িয়ে দিচ্ছেন কেন? না কেন বডিগার্ড? আপনার সাথে আমার কথা হচ্ছে, বডিগার্ড আসবে কি করতে এখানে? আপনি কে? মালিককে মারলে বডিগার্ড হবে না, এটা আবার কি কথা হলো? না, আপনি আগে টাকাটা দিন আমার তারপর বলছি তো, কথা হবে। ছাড়েন না। না না, আপনার সাথে তো কোনো কথা হচ্ছে না, আপনি যান না ওইদিকে। আরে আমাদের মালিক এটা। আর মালিক হোক যে হোক, পরে দেখছি আপনার সাথে। টাকাটা তাড়াতাড়ি দেন। কালকে দেবো। না কালকে না, মানে আজকেই দরকার টাকাটা। আরে আজকে নেই এই মুহূর্তে। না না, টাকাটা দেন আপনি, টাকাটা বের করেন তাড়াতাড়ি। হাতটা নামে কথা না, গায়ে হাত তুলেন না, এমনি রাখো, এমনি কথা বলো, গায়ে হাত তুলো না। আপনার কোথায় গায়ে হাত তুললাম? আপনাকে গায়ে হাত তুলে গেলে তুলে রেখে দিতাম ওনাকে, মারতাম তাহলে। ঠিক আছে ঠিক আছে, কথা বলুন, গায়ে হাত তুলে না। তাড়াতাড়ি টাকাটা দেন। আরে বলছি তো কালকে দেবো, না, আমার আজকেই দরকার আজকে টাকাটা। নেই এক টাকাও। না না, ওর জুতো ছিঁড়ে গেছে, আমি ওকে টাকা দিতে পারলাম না। নাকি আপনি রাখি? আপনার সাথে কথা হচ্ছে, বলেন টাকাটা কবে দেবেন বলেন? আরে বলছি তো কালকে দেবো। আপনার কালকে বলে না, আমি আজকে আরেকটা আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম। কালকের মধ্যে আপনি টাকাটা দেবেন কিন্তু, বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, কালকে না হলে কিন্তু কালকের মধ্যে আপনার খবর হয়ে যাবে। আমি কিন্তু ছেলে পেলে নিয়ে আসবো কিন্তু কালকে। কালকে দিয়ে দেবে বললো তো, ভুলে যান এবার আপনি, ঠান্ডা মাথা। আপনিও শুনে নিলেন তো, টাকাটা কালকে দিয়ে দেবে। ঠিক আছে, মনে যেন থাকে। ঠিক আছে, আরে কালকে কালকে লাস্ট ওয়ার্নিং। চলো। কেমন বাড়ি গাড়ি? তুমি আমাদের টাকা তোদের মতো বডি গার্ড আমার লাগবে না, তোর চলে যা। তুমি সবার টাকা বাকি করে গেছো, সবার টাকা বাকি দিয়ে দাওনি, বিল্ডার্সের টাকা দাওনি, আর ট্যাক্সের টাকা দাওনি। করছো না কি টাকাটা নিয়ে? দাও না কেন তুমি এরকম রাস্তাঘাটে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার চেয়ে আমাদের যে বেশি এটা জানো বলেই বলে মানে? দেখো, আপনাকে বাঁচিয়ে দিলাম ওর কাছ দিয়ে, না হলে কে বাঁচাতো? আমি না থাকলে আপনাকে মেরে শুয়ে রেখে দিতে এখানে। সেটা ঠিক ছিল, দাদা বেঁচে যেতাম। মরে গেলে যান, কিন্তু আমাদের টাকাটা দিয়ে যাবেন, বলে দিলাম। তোর মতো বডি গার্ড লাগবে না, তোর চলে যা। চল হাত, তোর মতো বডি গার্ড লাগবে না, আমি একাই যথেষ্ট। কালকে দেখে দেবো। দেখবি, সবসময় দেখবি, আর কি করবি? কালকে আজকে টাকা কাটলে কালকে ভোরবেলা বেরিয়ে যাবো। ইলিয়াসকেও টাকা দিতে হবে না, ওদেরকেও টাকা দিতে হবে না। আজকে দুবাই চলে যাবো, ওদের সঙ্গে জানি শাহরুখ দেখানো হয়। ওরা যদি না আসে, তারপর আবার ওদেরকেও টাকা দিতে হবে না। अब देख तू अब तू गया बेटा, अब तू गया देख। স্যার যাচ্ছ কোথায়? কোথাও না বাদ দেবো।
যাচ্ছ তো কথা, আমাদের মাইনেটা নেওয়ার জন্য তো আসলাম। ওগুলো বাদ দে না, আমি একটা কথা শোন, আমরা হচ্ছে চ আমার সঙ্গে দুবাই চ, তারপর 2 মাসের মাইনেটা একবারে এক্সট্রা দিব, অ্যাডভান্স করে রাখবো আরো বেশি করে, 2 মাসের মাইনা। 2 মাসের মাইনা দেবে বলছে, যদি 2 বছরের দিত তাহলে ভালো হতো, একবার বলে দেখো। ঠিক আছে দেখি। 2 মাসের একটু কম হয়ে যাচ্ছে না? 2 বছরেরটা দিলে ভালো হতো। 2 বছরের মাইনাটা একবারে দিয়ে দেবো। 2 বছরে, বছরে 2 বছর, 2 বছরের মাইনাটা দিলে ভালোই তো হয়। কি করবো, পরে একবারে সব কেনাই যাবে, সবকিছু পাওয়া যাবে। চলো তাহলে যাওয়া যাবে না কাছে যাবি? পরে 2 বছরের মাইনা নিয়ে হ্যাঁ কেটে পড়বো। ঠিক আছে। পেছে পেছে থাকবে। ঠিক আছে স্যার, যাবো। চল তাহলে স্যার যাবেন কোথায় প্রথমে? স্টেশনে চ, চলো তাহলে। চ তাড়াতাড়ি চ। কেন, কেন স্যার? তারপরে ওই যে ইনকাম ট্যাক্স, তারপরে বিল দেখার লোক, বিলের লোক চলে আসলো, তোরা তোরা কিন্তু আর টাকা দেবে না। তারপরে হ্যাঁ, এর জন্য চল, চল। বলছি তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। কালো কালো সেলিব্রিটি না? কালকে ট্যাক্সটা নিতে এসেছিলাম যে, ট্যাক্সটা আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছিলাম আর ট্যাক্সটা ভাই, ট্যাক্সটা দিন তাড়াতাড়ি, কালকে আসতে বলেছিলেন আজকে। এখন নেই আমার। ট্যাক্সটা পালাচ্ছে পালাচ্ছে। ধরুন ওকে, ধরুন ধরুন ওকে। কি টাকা দিস নি কেন? টাকা দিচ্ছে না আপনারা, ছাড়ুন। তুমি জানো अब देख तू, अब तू गया बेटा, अब तू गया देख। আপনার গাড়ি নিয়ে আছে भाई यहाँ पे क्या हो रहा भाई? গাড়ি নিয়ে যা সম্পদ কিছু এরা গরিব, এরা গরিব BMW গাড়ি নিয়ে বসে আছে। টাকা দেয় না কিছু না, ছেড়ে দিন ছেড়ে দিন। এরপর থেকে আর টাকা দিবি? ট্যাক্স দিস না কতদিন ধরে? আমার তো মনে হচ্ছে ভক্ত নিয়ে গেলে আমার চশমাগুলো দিয়ে যায় কিচ্ছু না, মানে সেলিব্রিটি দেখে বেকারি হয়ে গেলাম, পাড়ার লোকরা কি করে দিয়ে গেল, পয়সাও নেই, যাবো কি করে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আমাদের টাকা দেবে না, ওর জন্য আমরা আবার মার খেলাম। কেমন ভিতরে আঠা দিয়ে টিকাচ্ছিলাম, আবার ছিঁড়ে গেল। কি বলবো আর? তুমি মনে ভাবো গা। হাই গাইস, তোমাদের যদি আমাদের এই কালো সেলিব্রিটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও নতুন হলে চ্যানেলে। আর আমাদের যে ইনস্টাগ্রাম আর ফেসবুক চ্যানেলটা আছে ওটাতেও গিয়ে একটু ফলো করে দিও, বায়োতে পেয়ে যাবে। আগে ভিডিওটা গরমকালের টাইম পাসটা দেখে এসো, আর হচ্ছে গরমকালের টাইম পাসের যে ভিডিওটা যদি ভালো লাগে লোকেদেরকে শেয়ার করে দেও যাতে দেখতে পাই ওরা। আর হচ্ছে আর আমাদের কালো সেলিব্রিটি পার্টটা, যে পার্টটা তোমাদের হাসি লেগে সেই পার্টটা কমেন্টটা করে আমাদের কমেন্টটা করে দিও। আমরা বডিগার্ড, কি আর বলবো, এই যে আমাদের পাশে বিল্ডার্স আর আমরা বডিগার্ড। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা, এই যে ট্যাক্সের লোক, আমি এই যে ট্যাক্সের লোক, তো
এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।